আমাদের কথা একটা, এই সরকার আগামী দিনে দেশের ৭৫% মানুষের অর্থনীতিকে শক্তিশালী করতে চায়। ৭৫% মানুষ কৃষির সাথে জড়িত, সুতরাং কৃষিকে শক্তিশালী করতে হবে। এটা কথার কথা নয়, এটাই সিদ্ধান্ত। ইনশাআল্লাহ 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 এটাই বাস্তবায়িত হবে। আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি, আগামী ১-২ বছরের ভিতরে বেশ কিছু নতুন খবর আপনারা শুনবেন, যে খবরগুলি আপনাদেরকে উৎসাহিত করবে। এবং এই খবরগুলি শোনার জন্য আপনাদের মতো বিজ্ঞানী যারা আছে তাদেরকে প্রচুর পরিশ্রম করতে হবে আগামী প্রজন্মের জন্য, দেশের জন্য। আমরা অতীত থেকে নিয়েছি, আমার পূর্বপুরুষেরা আমাদেরকে দিয়ে গেছে বলে আমি এই সুন্দর পৃথিবী উপভোগ করছি। সুতরাং আমি বিশ্বাস করি, আমরা সবাই বিশ্বাস করি, আগামী প্রজন্মের জন্য আর একটা সুন্দর বাংলাদেশ, সুন্দর পৃথিবী রেখে যেতে হবে। এটা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব এবং কর্তব্য। আছেন, কৃষিতে অনেক সমস্যা আছে, আর আমি বিশ্বাস করি মৃত্যু ছাড়া সব সমস্যার সমাধান আছে মানুষের কাছে। আমরা চেষ্টা করতে চাই। বিশেষ করে আমি ছোটকাল থেকে আমি কৃষির সাথে জড়িত। আমি নির্দ্বিধায় নিঃসংকোচে বলতে পারি আমি একেবারে পিওর কৃষক। আমি এমন কৃষক, আপনি যদি আমার ধান দাইতে বলেন আমি পারি, যদি বলেন ঘাস কাটতে তাও ফেরাম, হাল চইতে বলেন হেরেও ফেরাম, আবার বলেন প্রেসিডেন্ট জিমি কার্টারের সাথে মিটিং করতে আলহামদুলিল্লাহ এটাও ফেরাম। সো আমি মনে প্রাণে বিশ্বাস করি একই জিনিস, সরকার যা বিশ্বাস করে তাই হয়তো আমাকে এই জায়গাতে বসিয়েছে। আমি আপনাদের সহযোগিতা চাই। এদেশের কৃষক ভালো, এদেশের মাটি ভালো, এদেশের আলো ভালো, এদেশের বৃষ্টি ভালো, এদেশের নাতিশীতোষ্ণ মণ্ডল। পৃথিবীর কোথাও ৩ বার ফসল ফলে, চালাক চতুর কৃষক হলে 4 বারও ফলায়, এমন দেশ দ্বিতীয়টা খুঁজে পাওয়া খুব কঠিন। আমি খুব ছোটকাল থেকে আমার মনে একটা প্রশ্ন জাগছিল, পৃথিবীর যেই দেশগুলি ধনী তারা বছরে প্রায় বেশিরভাগ দেশ বরফ ঢাকা থাকে 6 মাস। আমার দেশ 12 মাস ফসল ফলে, পাখি ফল খায়, ফল খেয়ে মলত্যাগ করে, ওখান থেকে গাছ উঠে আবার ফল ধরে, অথচ আমরা গরিব। প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম। আপনাদের কি মনে হয় না কোথাও আমাদের পলিসিগত ভুল আছে? আমার কেন জানি তাই মনে হয়। আপনারা জ্ঞানীগুণী মানুষ, আমি আপনাদের সহযোগিতা চাই। আমি বিশ্বাস করি কৃষি দাঁড়ালে এদেশের ৭৫% মানুষের অর্থনীতি যদি দাঁড়িয়ে যায়, বাংলাদেশ ব্যাংক খুঁটা ছাড়া দাঁড়ায় যাবে। কোনো ফিলার লাগবে না বাংলাদেশ ব্যাংক দাঁড়াইতে। আমি এটা বিশ্বাস করি, আমি ধারণ করি, আমি লালন করি, এবং আমি বাস্তবায়ন করার জন্য আপনাদের সহযোগিতা চাই। আপনারা যারা বিজ্ঞানী আছেন, আমি মন্ত্রিত্ব নেওয়ার পরপরই এই মৃত্তিকা বিজ্ঞানীদের সাথে একটা মিটিং আমি বসছিলাম। আমি জানতাম, যেহেতু আমি কৃষির সাথে জড়িত, তা আমি জিজ্ঞাসা করছিলাম যে মাটির পিএইচ লেভেল কত আছে। তা আমাকে বারবার বোঝানো হচ্ছিল পানির পিএইচ লেভেল। না ভাই, আমি মাটিরটা জানতে চাই। পরে বললো একদিন পরে বলবো। একদিন পরে আমারে বলবো এভারেজ 4.5। আমি জিজ্ঞাসা করলাম এটা কি আমার ক্রপ প্রোডাকশনের জন্য এনাফ? বলে না, 6.5 প্লাস হতে হবে। কিভাবে করতে হবে আপনি আমাকে বলেন। এখন আপনাদের কাছ থেকে আমি সহযোগিতা চাই। এই আমার মাটিকে
নতুন করে সাজাতে হবে। আমি বিশ্বাস করি হাইস্ট 2 ইয়ার্স। এর ভিতরে এটা জানার পরে আমি এই বছরেই আমি 2টা জায়গাতে আমি রিসার্চ করার জন্য বলেছিলাম যে ভাই 15 দিনের গ্যাপ পাবেন এক ফসল থেকে আরেক ফসল, হাইস্ট 1 মান্থ। আপনারা একটু সিরিয়াস হন, 1 বিঘার উপরে আমার এই রিসার্চটা করে দেন, শুধু 4.5 PS এর ল্যান্ডটাকে সিলেক্ট করেন, তাইলে হয়ে গেল। আমি আশা করি ভালো কিছু হবে। একই সাথে বাংলাদেশের অনেকগুলি সমস্যা আছে। সমস্যা ছিল বলেই, সমস্যার সমাধান চাই বলে জনগণ আমাদেরকে ভোট দিয়েছে। ওই সমস্যার সমাধানগুলি করার প্রতিশ্রুতি দিয়েছিলাম বলেই আমাদেরকে ভোট দিয়েছে। সুতরাং আমাদেরকে এটা বাস্তবায়ন করতে হবে। এদেশে পেস্টিসাইডের অবস্থা দেখেন। আমি একটা মিটিং করেছি, আর একটা মিটিং করব ইমিডিয়েটলি, দ্রুততম সময়। আমি মনে করি ওইটা আরেকটা কঠিন জগৎ। ওয়েদার ধ্বংস হচ্ছে, ফসল ধ্বংস হচ্ছে, মাটি ধ্বংস হচ্ছে, মানুষ ধ্বংস হচ্ছে। পৃথিবীতে কি পেস্টিসাইড কেউ ব্যবহার করে না করে? আমরা আমাদের কোয়ালিটিটাকে একটু আরো বোধহয় শক্তভাবে কন্ট্রোল করার প্রয়োজন আছে বলে আমি মনে করি। আপনাদের মতো বিজ্ঞানী বা জ্ঞানী গুণী লোক যারা আছেন, দায়িত্বশীল যারা আছেন, তারা যদি মনে করেন, আমি আপনাদের সাথে আছি, এতটুকু কমিটমেন্ট দিচ্ছি।